হাসরের ময়দানে সমস্ত মানুষ বলা বলি করবে, সমস্ত মানুষ তাকায় তাকায় দেখবে উমুকের ছেলে নূরের মিম্বারের উপরে বসা, উমুকের ছেলে নূরের মিম্বারের উপরে আরামে বসে আসে। হাসরের ময়দানে ডাক দিয়া বলবে, এ আব্দুর রহিম, এ আব্দুল করিম, তুমি তো দুনিয়ার জমিনে গরিব ছিলা, তুমি তো দুনিয়াতে রিক্সা চালাইতা, তুমি তো মানুষের বাড়িতে কাজ করতা, আজকে তোমার সন্তান থেকে নূরের মিম্বারের উপরে বসে আছি, কারণটা কি? কারণটা কি? আল্লাহ এত সম্মান কেন বাড়ায় দিল? ওই আব্দুল করিম, আব্দুর রহিম ডাক দিয়া বলবে, দুনিয়ার জমিনে আমি না খাইয়া না পড়িয়া আমার সন্তানকে আমি কোরআন শিখাইছি, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানাইছি, আমার সন্তানকে কোরআনের হাফেজ বানানোর কারণে আল্লাহ তাআলা আজকে হাসরের ময়দানে আমার সন্তানের এত সম্মান বাড়ায় দিয়েছে, আল্লাহ নূরের মিম্বারের উপরে বসে রাখছে। জুড়ে বলেন না সুবহানাল্লাহ। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, ওই হাসরের ময়দানটা কেমন ময়দান জানো? ওই হাসরের ময়দানটা কত কঠিন। ওই হাসরের ময়দানে মাথার হাত উপরে সূর্য চলে আসবে। এ যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এই দুনিয়ার জমিন থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্য, এত দূর থেকে সূর্য আলো দেয়, তাপ দেয়, ওই সূর্যের তাপ আমরা মুসলমান সইতে পারি না। ওই সূর্যের তাপে অনেক মানুষের পেটের চামড়া কালো পর্যন্ত হয়ে গেছে। হে মুসলমান, শুধু সূর্যের তাপ নয়, হাসরের ময়দানে গুনাহগাররা যখন হাসরের ময়দানে উঠবে, আল্লাহ তাআলা কফারিয়াতের আওয়াজ দিবে, লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। হাসরের ময়দানে আল্লাহ তাআলা কফারিয়াতের আওয়াজ দিবে, হাসরের জমিনটা থরথর করে কাঁপবে, বাম দিক দিয়ে আবার জাহান্নাম লাফায় আসতেছে। জাহান্নাম আল্লাহর কাছে বলবি, আল্লাহ তাড়াতাড়ি বক্কার নাফরমানকে আমি জাহান্নামের কাছে দিয়া দাও, আমি জাহান্নামের পেটের ভিতরে অনেক ক্ষুধা। এবার আল্লাহ বলবে, জাহান্নাম থাম থাম থাম, আমি আল্লাহ বিচারের কাজটা শেষ করে নে। এ বিদ্যু বাবারা, উপর দিয়ে সূর্যের তাপ, আবার বাম দিক দিয়া জাহান্নাম, ডান দিক দিয়ে আল্লাহ তাআলার কফারিয়াতের আওয়াজ। ওই হাসরের আযাব গজব, ওই সূর্যের তাপ আমরা সইতে পারবো না। এই দুনিয়ার জমিনে তোমার সন্তানকে যদি আলেম বানাও, তোমার সন্তানকে যদি কোরআন শিখাও, ওই হাসরের ময়দানে ওই সূর্যের তাপ, ওই জাহান্নাম আপনার দ্বারে কাছতে আসতে পারবে না, কারণ আপনার সন্তান আলেম, কোরআনে হাফেজ, আল্লাহ নূরের মিম্বারে বসা রাখবে। আর কোরআনে হাফেজের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তাআলা নূরের তাজ পরিধান করা দিবে। আর জোরে বলেন না সুবহানাল্লাহ।